হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম চিরদিন তোমারই। আশা করি সবার ভালো লাগবে। সো দেরি না করে চলো গল্প শুরু করি। আজকে আমাদের সাথে আছে নীল, আরণ্য। নীল একজন নিঃসঙ্গ বইপ্রেমী যুবক, আরণ্য প্রাণবন্ত চিত্রশিল্পী মেয়ে। নীল বরাবরই একটু চুপচাপ। কলকাতার এক পুরোনো ক্যাফেতে সে প্রতিদিন বিকেলে বসে বই পড়ে। সেখানে একদিন তার চোখ পড়ে এক মেয়ের দিকে, যার হাতে রং মাখা ব্রাশ ক্যানভাসে রং তুলছে। মেয়েটির নাম আরণ্য। আরণ্য ছিল উল্টো স্বভাবের, সবসময় হাসি খুশি, মজার আর একটু পাগলাটে। প্রথম দিনে আরণ্য এসে বলেছিল, তুমি এমন করে একা বসে বই পড়ো কেন? ভালোবাসা কি বইয়ের পাতাতেই বন্দি? নীল হেসে উত্তর দিয়েছিল, ভালোবাসা বইয়ে যেমন লেখা থাকে, বাস্তবে তা পাওয়া অনেক কঠিন। এরপর থেকে তারা প্রতিদিন দেখা করত। গল্প হতো, ছবি আঁকা আর বইয়ের পাতা ঘিরেই উঠেছিল তাদের জগৎ। সময়ের সঙ্গে সঙ্গে নীল বুঝে ফেললো সে আরণ্যকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে কিছু বলতো না, ভয় পেত হারানো। একদিন আরণ্য ক্যাফেতে এলো না, পরদিনও না। নীল অপেক্ষা করত, কিন্তু সে এলো না। নীল খুব ভেঙে পড়ে, কিন্তু তার ক্যাফেতে যাওয়া বন্ধ হয় না। এক আকাশ পরিমাণ আশা নিয়ে সে রোজ ক্যাফেতে যায়, এই বুঝি আরণ্যর সাথে দেখা হবে। এক সপ্তাহ কেটে গেল। অবশেষে ক্যাফেতে একটি খাম পড়ে থাকতে দেখে নীল, যেখানে লেখা ছিল, আমার ক্যানভাসে তুমি একমাত্র রং, যেটা হৃদয় দিয়ে আঁকা। আমি পাহাড়ে যাচ্ছি আমার প্রিয় ছবি আঁকতে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে চলে এসো দার্জিলিং সেই পুরনো স্টেশনের পাশে, ছোট্ট কাঠের ঘরটায়, যেখানে আমি প্রথম প্রেম আঁকবো। ইতি, তোমার আরণ্য। নীল সব ফেলে ছুটে যায়। পাহাড়ের কুয়াশা ভেদ করে সেই কাঠের ঘরটায় পৌঁছায় আর দেখে আর্ণ হাসছে, হাতে একটি নতুন ক্যানভাস, তাতে লেখা চিরদিন তোমারই। 7 দিন নয়, মনে হয় 7 জন্ম পর নীল আরণ্যকে দেখল। নীলের চোখে পানি ছলছল করছে, মুখে খুশির হাসি। মায়াবী চোখের চাহনিতে নীল ধীরে ধীরে আরণ্যর দিকে এগিয়ে যায় আর বলে, আরণ্য, আমি খুবই শান্ত একটা ছেলে, অথচ এই 7 দিনে খুবই অশান্ত হয়ে গেছিলাম। আমি খেতে ভুলে গেছি, ঘুমাতে ভুলে গেছি। আরণ্য, আই লাভ ইউ। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। ভালোবাসার গভীরতা বোঝার জন্য একটু দূরত্ব থাকা দরকার। ভালোবাসা সুন্দর, অবশ্যই সুন্দর, তবে যদি হয় সেটা দুজনের পক্ষ থেকে। তাদের এই সুন্দর ভালোবাসার মুহূর্ত দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।